5 বছর যারা দেশ চালাতে পারেন তারা একটা ভালো নির্বাচন করতে পারেন না। এটা হচ্ছে কালেকটিভলি আমাদের জাতির জন্য একটি লজ্জার বিষয় যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্ষমতাবানেরা ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা ছাড়ানোর জন্য তাদের একটা নিরপেক্ষ থার্ড পার্টি আম্পায়ার লাগে। এবং আজকে মনে করেন যে অন্তর্বর্তী সরকার আছে, ভবিষ্যতে এরকম তত্ত্বাবধায়ক সরকার হলে আবারও এরকম আসিফ নজরুল, আবারও এরকম বিভিন্ন ব্যক্তিরা আসবেন, এই রেজওয়ানা হাসানের মতো লোকেরা আসবেন। এখন যারা ছোট ছোট এনজিও করছেন বা এই মুহূর্তে ধরেন কেউ ক্রিমিনোলজির অধ্যাপক, কেউ মনে করেন সমাজবিজ্ঞানের অধ্যাপক হবে আর কি, সামনে এখনো হয় নাই, লেকচারার। এই লেকচারারদেরকে এখন আমাদের দেখে রাখতে হবে যে 25 বছর পরে, 20 বছর পরে উনি আসিতেও পারেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে। যারা নিজেরা ইউনিভার্সিটির মধ্যে দলীয় আচরণ করেন সেই লোকগুলি আবার আমাদের এখানে এসে তত্ত্বাবধায়কে এসে নিরপেক্ষ হয়ে যান। যারা বিভিন্ন বিদেশি দাতাদের টাকায় নিজেদের জীবন নির্বাহ করেছেন, ওরা আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে খুব নিরপেক্ষ হয়ে যান। এই পুরো বিষয়টা নিয়ে জানেন একটা মার্কি, মানে একটা ধোঁয়াশাগ্রস্ত একটা একটা অবস্থা, ঘষা কাচ থাকে না, এই ঘষা কাচের মতো একটা ব্যাপার আর কি। আপনি কিছুদিনের জন্য ঘষা কাচের ভিতর দিয়ে সবকিছু দেখলেন, তারপর আবার ঘষা কাচটা সরিয়ে দিলেন।